سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة সাথে আওয়াজ তুলে সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনারঘাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল হালকা জিকিরে উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সহি সালামতে রাখে উলামায়ে কেরামের মজলিস মুমিন মুত্তাকিন বান্দাদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিসের মধ্যে আসার বসার কথা বলার শোনার তৌফিক রব্বুল আলামিন দান করলেন এই জন্য মহব্বতের সাথে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি মাওলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কিন্তু নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর যদি আদায় করো না নিয়ামত ছিনিয়ে নিব এবং আমার আযাব কঠোর নাউযুবিল্লাহি মিনাশ তো ভাইরা নিয়ামতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য গণিত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন ওয়াসবাগ আলাইকুম নিয়ামাহু জাহিরা ওয়া বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকারের নিয়ামত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি সবচেয়ে বড় নিয়ামত হইল নেক আমল করার ঈমান আনার পরে নেক আমল করার তৌফিক পাওয়া সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত কথা ঠিক না কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মূল্যবান হায়াত থেকে কিছু সময় আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস মুমিন মুত্তাকিনদের মজলিসের মধ্যে বসার তৌফিক আল্লাহ পাক দিলেন জীবনের সবচেয়ে বড় নিয়ামত অর্জন করলাম কথা ঠিক না তাছাড়া বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে লা ইয়াসকা জালিসুহুম আল্লাহ ওয়ালার মজলিসে যারা বসবে তারা সুখী হবে না আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কপাল পুরা কমবখ কাকে বলা হয় যে নাকি ঈমান আনার পরেও দুনিয়া থেকে যখন বিদায় নিবে ঈমান হারা অবস্থায় বিদায় নিবে সে হলো কমবখ কপাল পুরা কিন্তু যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে বসবে সে ঈমান হারা হবে না বরং ঈমান নিয়ে কবরের দিকে যাবে সুবহানাল্লাহ কাজী দামি মজলিস দামি মজলিস আল্লাহ পাক যে দামি মজলিসে বসার তৌফিক দিন আবারও শুকরিয়া দেন অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ তুলে সকলে মিলে আবার শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ ভাইরা আজকে আমাদের সামনে নসিহত পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় শেখ নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সাহেব হুজুর আমাদের সামনে বয়ান পেশ করবেন তিনি নসিহত করবেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এই চুনারুঘাট মুজাহিদ কমিটি অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামের ইন্তজাম করেছে কাজে তাদের